নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম আলু রেসিপি বানাচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কড়াইটা গরম হচ্ছে, আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তেলটা দিয়ে দিলাম, অল্প তেল লাগে, বেশি না। পেঁয়াজটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি, মোটা মোটা করে কুচিয়েছি। আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হবে, একটু নুন দিয়ে দিচ্ছি। কয়েকটা কারি পাতা দিচ্ছি, একটা ভাজা হবে। কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা পেকে গেছে। লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা আরেকটু ভাজা হবে। এই পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দেবো। এবার আমি আলু সেদ্ধটা দেবো। আলু সেদ্ধটা এরকম ভেঙে ভেঙে দেবো। দেখুন তাতে এরকম ভেঙে 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 আমি দিচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ খেতে। শেষ অবধি দেখুন কীভাবে রান্নাটা হচ্ছে। পুরো শেষ অবধি রান্নাটা না দেখলে বুঝতে পারবেন না আমি কী বানাচ্ছি। আলু তো নুন দেয়াই ছিল। আলুটাকে নেড়ে নেব পেঁয়াজের সঙ্গে। নাড়া হয়ে গেছে। ডিম সেদ্ধটাকে
এরকম ছোট ছোট করে কুচিয়েছি, কুসুম শুদ্ধ। এবার আমি ডিম সেদ্ধটা দিয়ে দেবো। এটাকেও নেড়ে নেবো ভালো করে। সব একসঙ্গে মিশে গেছে। এর সঙ্গে আমি আরেকটা জিনিস দেবো, এতে আমি সস দেব। সসটা আপনাকে বুঝে দিতে হবে, যতটা আলু আর ডিম আছে কতটা দেখে নেবেন, দেখে সেই বুঝে সসটা দেবেন। সসটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সসটা দেবেন। এবার আমি এটা নেড়ে নিচ্ছি ভালো করে। নাড়তে হবে না, একটু মিশিয়ে নিতে হবে। আমার আলু ডিম সেদ্ধ রেসিপি কমপ্লিট। আমার এই রেসিপিটা দেখবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে কমেন্ট করবেন কেমন লাগছে। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই রেসিপি বানানোর জন্য বেশি কিছু লাগে না, যতটা প্রয়োজন ততটা আলু ডিম সেদ্ধ করে, দুটো পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, একটু কারি পাতা, অল্প তেল লাগে, বেশি তেল লাগে না, ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে একটু সস, ব্যাস। নুন তো লাগবেই। এইভাবে বানিয়ে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে বানিয়ে রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন। চটজলদি রান্না, বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি, খুব ভালো টেস্টি একটা ডিম আলুর সেদ্ধ রেসিপি। আমার এই রেসিপি দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।